বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আসন্ন 2024 লোকসভা নির্বাচনের মুখে বিপাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর রিপোর্ট দিল সিএজি। কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প চালাতে কোটি কোটি টাকা ধার করেছে রাজ্যের মমতা সরকার। ভয়ঙ্কর রিপোর্ট দিল সিএজি, শুনলে আপনিও চমকে উঠবেন। 2020-21 আর্থিক বছরের সিএজি রিপোর্ট সামনে এসেছে। সেখানে জানা যাচ্ছে ভয়ঙ্কর তথ্য। ভোট টানার জন্য বাজেটের বাইরে গিয়ে বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে ধার করে ফেলেছে রাজ্য সরকার। আর এই দেনার অঙ্ক প্রায় 4,312 কোটি টাকা। পাহাড় প্রমাণ এই ঋণের দায় এসে পড়েছে রাজ্য সরকারের ঘাড়ে। সিএজি তাদের রিপোর্ট প্রকাশ করেছে গত 2016-17 অর্থবর্ষ থেকে 2020-21 অর্থবর্ষ পর্যন্ত। সেখানে রাজ্যের আয় ব্যয় ঘাটতি ঋণের হিসেব পরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি। সিএজি জানিয়েছে যে গত বিধানসভা ভোট অর্থাৎ 2021 সালের আগে বছর বিভিন্ন জনদরদি এবং ভোটমুখী প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প চালানোর জন্য বাজেটের বাইরে গিয়েও ধার করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। রাজ্যের রাজকোষের সমস্যা নতুন কিছু নয়। বহুদিন ধরেই কোষাগারের অবস্থা বেহাল। বাজার থেকে যে টাকা আসছে তার বেশিরভাগ খরচ হয়ে যাচ্ছে পুরনো ঋণ শোধ করতে গিয়ে বলে দীর্ঘদিন ধরেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। আর এবার এই রিপোর্টে মিলল চাঞ্চল্যকর রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে 2020-21 সালে রাজ্যের মোট 6টি সরকারি সংস্থার মাধ্যমে রাজ্য সরকার ঋণ নিয়েছে 4,312 কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য দপ্তরের সংস্থা স্বাস্থ্যসাথী সমিতির মাধ্যমে 720 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে এবং এই টাকা খরচ হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। এছাড়া মহিলা উন্নয়ন উদ্যোগের মাধ্যমে 1,122 কোটি টাকা, রূপশ্রী প্রকল্পের জন্য 485 কোটি টাকা, পশ্চিমবঙ্গ তপশিলি জাতি জনজাতি ওবিসি উন্নয়ন ও অর্থ নিগমের মাধ্যমে 491 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। 2020-21 সালের 4,312 কোটি টাকা ঋণের মধ্যে এখনো বকেয়া রয়েছে 1,085 কোটি টাকা। সিএজি এর রিপোর্ট আরো জানাচ্ছে যে মোট ঋণের মাত্র 17% খরচ হয়েছে পরিকাঠামো নির্মাণের কাজে। অন্যান্য অর্থবর্ষে এই পরিমাণ বেশি থাকলেও 2020-21 অর্থাৎ বিধানসভা ভোটের আগে নতুন ঋণের 80% খরচ হয়েছে পুরনো ঋণ সুদে আসলে শোধ করতে। 2020-21 আর্থিক বছরের সিএজি রিপোর্ট সামনে এসেছে। সেখানে জানা যাচ্ছে ভোট টানার জন্য বাজেটের বাইরে গিয়ে বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে ধার করেছে রাজ্য সরকার। সিএজি তাদের রিপোর্ট প্রকাশ করেছে গত 2016-17 অর্থবর্ষ থেকে 2020-21 অর্থবর্ষ পর্যন্ত। সেখানে রাজ্যের আয় ব্যয় ঘাটতি ঋণের হিসেব পরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি। ঘাটতি মেটানোর জন্য প্রতি বছর পাহাড় প্রমাণ অর্থ বাজার থেকে ধার করতে হচ্ছে। এদিকে এই অর্থের বেশিরভাগ চলে যাচ্ছে পুরনো ধার সুদে আসলে শোধ করার জন্য। স্বাভাবিকভাবেই তার ফলে নতুন সড়ক, সেতু সহ নতুন পরিকাঠামো বা অন্যান্য খরচ করার জন্য রাজ্য সরকারের কাছে টাকা থাকছে না।